দেশের চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, ওসমান হাদি এই দেশের ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে কথা বলে। পরিবেশটা আপনারাই নষ্ট করতেছে। ঢাকা মেডিকেল কলেজে ওসমান হাদির শারীরিক অবস্থা জানতে কিন্তু তিনি এসেছেন। আমরা এটা একটা পরিকল্পিতভাবে জুলাই যোদ্ধা এবং যারা স্পষ্ট কণ্ঠে কথা বলে, চাঁদাবাদ দুর্নীতিবাজের বিরুদ্ধে যারা কথা বলে, যারা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে চায়, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনার ভোট আপনি দিবেন, আপনার কণ্ঠ রোধ করতে যাতে না পারে, এর একটা অন্যতম হাতিয়ার ছিল ওসমান হাদি। ওসমান হাদি শুধু কোন রাজনৈতিক প্রতিপক্ষের দ্বারাই সে আঘাতপ্রাপ্ত হয় নাই, আমার বিশ্বাস সে আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। ওসমান হাদি রয়ের বিরুদ্ধে কথা বলে, ওসমান হাদি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, ওসমান হাদি এই দেশের চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, ওসমান হাদি এই দেশের ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে কথা বলে। এবং তার এই কণ্ঠ তার ছাত্র জীবন থেকে চলে আসছে। এই কণ্ঠকে তারা প্রতিরোধ করার জন্য আজকের পরিকল্পিতভাবে তফসিল ঘোষণার একদিন পরেই তার উপরে গুলি করেছে। তার বিচার চাই আমরা। এটা খুবই ভয়ানক এক নীল নকশার তারা আগাচ্ছে। তারা এই দেশের নির্বাচনকে বানচাল করতে চায়, এই দেশের মানুষের অধিকারের কণ্ঠকে রোধ করতে চায়। ইনশাআল্লাহ কোনোদিনই বাংলার বুকে সেটা সম্ভব হবে না। এক ওসমান হাদির কণ্ঠ অবরুদ্ধ করলে লক্ষ ওসমান হাদি গর্জে উঠবে। আজকের তার ঢাকা মেডিকেল তার প্রমাণ দিচ্ছে। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই, সরকার যাতে এই ওসমান হাদির উপরে যে গুলিবিদ্ধ হয়েছে অতি বিলম্বে দোষীদের শাস্তির আওতায় আনে এবং প্রকাশ্যে যাতে জাতি জানতে পারে যে আর কোন জুলাই যোদ্ধার উপরে যাতে আঘাত না আসে। আমরা সরকারকে আহ্বান জানাবো, যদি সরকার সেখানে ব্যর্থ হয় তাহলে স্বরাষ্ট্র উপদে তার পদত্যাগ দাবি করছে। আপনারা মিষ্টি মিষ্টি কথা বলে এই দেশের মায়ের আর কত বুক আপনারা খালি করবেন? জুলাইয়ে যত মায়ের বুক খালি হয়েছে আপনারা তার কিন্তু খেসারত দিতে পারেন না। আর কত রক্ত আপনারা চান? অতএব আমরা উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশে নব্য আর কোন সন্ত্রাসীদের যাতে উদয় না হয়।